আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বলেন, হে পৃথিবীর নবী রাসূল, আপনারা বৈধ হালাল রুজি খান। এটা আল্লাহর আদেশ, নবী রাসূলকে বলছে। নিশ্চিত তারা অবৈধ খাবেন না। এরপরেও ঘোষণা, জরুরি ঘোষণা, নবী রাসূলগণ আপনারা বৈধ হালাল রুজি খান, ওয়া আমালুস সালিহাত, আর সৎ আমল করেন। আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল করুন। তাহলে নবী রাসূলগণ কি গোলাপ সাহেবের মাজারে টাকা দিবেন? তা হতেই পারে না। তবুও সতর্ক করছেন, সৎ আমল করবেন। মানুষ আমল করলো কিন্তু সৎ নয়, তখন সবকিছুই গেল। সেটা বিদআত হতে পারে, সেটা শিরক হতে পারে। যেমন আমরা আহলে হাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে, তারপরের দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়িয়ে দিলাম, এটা কি সৎ আমল হলো? এতে বিদআতও আছে, শিরকও আছে। বিদআত এই জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন, তা অথচ তার নেকি নয়। আর শিরক এই জন্য যে নির্ধারিত দিনে করলেন, কেন এটা করলেন? এটা এমন একটা পাপ যাতে শিরকও আছে, বিদআতও আছে। তো সৎ আমল হতে হবে। এখানে মাজারে 10টা টাকা দিলাম, এটাও তো আমল, তাহলে এটিকে সৎ আমল? মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লাম, এটাও তো আমল, তাহলে এটা কি সৎ আমল? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম, তাহলে কি এটা সৎ আমল? হিজখানা থেকে 15 জন 20 জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম, এটা কি সৎ আমল? সৎ আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে যেটা প্রমাণ হয়ে আছে ইবাদত হিসেবে, সেটা সৎ আমল। বাপের জন্য দান করেন, এই বাচ্চা ছেলেগুলোকে নিয়ে বাপের নামে খাওয়ালেন কেন? তো ওখানে জমিদারের ছেলে আছে, আর আপনার বাপের নামে যেটা করেছেন সেটা তো সাদকা, এটা কি করে হতে পারে তার জন্য?